শ্রী সুখদেব প্রভু বলছেন, নন্দের গৃহে কে এসেছেন জানো? নন্দের গৃহে কে এসেছেন? এখানে কিন্তু কোনো নাম নেওয়া হয়নি, না ভগবান, না কৃষ্ণ, না নারায়ণ, না গোবিন্দ। তাহলে কে এসেছেন? বলে জাত আহ্লাদ মহামনা। নন্দের ঘরে স্বয়ং আনন্দ এসেছেন। কে এসেছেন? আনন্দ, আহ্লাদ এসেছেন। আহ্লাদ মানে আনন্দ। তার মানে কি, ভগবান যেখানে যায় সেখানে আনন্দই আনন্দ। ভগবান নন্দের ঘরে এসেছেন, এখানেও আনন্দ হয়েছে। মেরে মন আনন্দ ভয়। সমস্ত সব ব্রজবাসীদের মনে দিব্য আনন্দ হচ্ছে। নন্দ বাবা কি করলেন? খুব করে মহারাজ ব্রাহ্মণদেরকে দান ধর্ম করেছেন। आहूय विप्रान् वेदज्ञान स्नातः शुचिरलङ्कृतः। आहूय विप्रान् वेदज्ञान, परम বেদজ্ঞ ব্রাহ্মণদেরকে নিমন্ত্রণ করে ডেকেছেন। সেই ব্রাহ্মণগণ দিব্য মহারাজ বিধি বিধান দ্বারা বাচ্চার জাতকর্ম সংস্কার আরম্ভ করবেন। আর নন্দ বাবা কি করলেন? তার আগেই ব্রাহ্মণদেরকে খুব করে দান করেছেন। কেন? এখনো নাল ছেদন হয়নি, এখনো নাল ছেদন হয়নি। আর যতক্ষণ পর্যন্ত নাল ছেদন হয় না ততক্ষণ পর্যন্ত সূতক আরম্ভ হয় না। আর নাল ছেদনের পূর্বে বাচ্চার জন্মের নিমিত্তে যা দান করা হয় সেগুলোকে অক্ষয় বলা হয়। কি বলা হয়? অক্ষয় বলা। খুব করে দান করলেন। কি দান করেছেন? ধেনুনাম নিহুতে প্রাদাদ বিপ্রেভ্য সমলঙ্কৃতে তিলাদ্রীন সপ্তরত্নৌঘ শাতকম্ভাম্বরাবৃতান। লক্ষ লক্ষ গাভী দান করেছেন। আর যত প্রকারের ধান্য অন্ন যে যত চেয়েছে আরো মহারাজ দ্বিগুণ দ্বিগুণ করে তাদেরকে দিয়েছেন। প্রেম সে বলো। এবার নাল ছেদন করবে কে? নাল ছেদনের জন্য দাই মাকে ডাকা হয়েছে। কাকে ডাকা হয়েছে? দাই। দাই মা এসে নাল ছেদন করছেন। আর ব্রজবাসীরা সেই দাই মায়ের ভাগ্যকে সবাই প্রশংসা করছে। কেন? বলে এই দাই নিশ্চয়ই পরম ভাগ্যবান। কেন? ব্রজের মধ্যে তো হাজার হাজার দাই রয়েছে, তার মধ্যে নন্দ বাবা এই দাইকেই কেন ডাকলেন? আর সর্বপ্রথম ঠাকুরের স্পর্শ এখানে করার সৌভাগ্য কে পেল? হ্যাঁ, দাই। মনে রাখবে, জন্মের পরে প্রথম স্পর্শ করার সৌভাগ্য কে পেল? বিরজ মে তু হি अनोखी दाई, नाल छेदन आनंद नंदन को यशोमती तो ही बुलाई। বাচ্চার জাতকর্ম সংস্কার আরম্ভ হয়েছে। ব্রাহ্মণগণ জাতকর্ম সংস্কার আরম্ভ করেছেন। কিভাবে? বাচয়িত্বা স্বস্তয়নম জাতকর্মাত্মজস্য বৈ কারয়ামাস বিধিবত পিতৃদেবার্চনম তথা। দিব্য মহারাজ স্বস্তি বাচন পূর্বক বাচয়িত্বা স্বস্তয়নম, যখন কোনো ঘরের মধ্যে মঙ্গল কার্য হয় তো সেই মঙ্গল কার্য করতে গেলে সর্বপ্রথম সেখানে স্বস্তি বাচন পাঠ করা উচিত। কিসের পাঠ? স্বস্তি বাচন। এটা হলো মঙ্গল পাঠ। এটাকে শান্তি পাঠও বলা হয়। কি বলা হয়? শান্তি। ওম স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধশ্রবাঃ স্বস্তি নঃ পূষা বিশ্ববেদাঃ স্বস্তি নস্তারিক্ষো অরিষ্টনেমিঃ স্বস্তি নো বৃহস্পতির্দধাতু। ओम स्वस्ति स्वस्ति स्वस्ति। तत्पश्चात समस्त सब देव देवीদের বিধি বিধানে আবাহন করা হলো। বিধি বিধানে আবাহন ইত্যাদি করে সেখানে পিতৃগণের পুজো করা হলো। কার পুজো? জোরে বলো। পিতৃগণের। ঘরের মধ্যে যখনই কোনো মঙ্গল কার্য হয় তখন সেখানে পিতৃগণের পুজো অবশ্যই করা উচিত। পিতৃগণের পুজো না করলে তখন পিতৃগণ অপ্রসন্ন হয়ে যান। আর পিতৃগণ যদি অপ্রসন্ন হয় তখন ঘরের মধ্যে আস্তে আস্তে সমস্ত সব মঙ্গল অমঙ্গল হয়ে যায়। প্রেম সে বলো।
নন্দ বাবা ধুমধাম করে দিব্য মহারাজ মহোৎসব করেছেন। পরীক্ষিত এখানে প্রশ্ন করলেন, বলে নন্দ বাবা এত দান করেছেন, নন্দ বাবার এখানে কোনো কমি হয়নি? শ্রী শুকদেব প্রভু বলছেন, কমি হবে কি করে? স্বয়ং সাক্ষাৎ ভগবতী লক্ষ্মী যেখানে এসে নৃত্য করছেন, সেখানে কি আর কোনো কমি হতে পারে? যেখানে ভগবান এসেছেন আর যেখানে ভগবানের নিমিত্তে দান হয়, সেখানে লক্ষ্মী নৃত্য করে। খুব মন দিয়ে শুনবে। ততারভ্যনন্দস্য ব্রজঃ সর্বসমৃদ্ধিমান হরের নিবাসাত্মগুণৈ রমা ক্রীড়মভূন নৃপ। ভগবতী রমা, ভগবতী লক্ষ্মী এখানে নৃত্য করছেন। বলিয়ে লক্ষ্মী মাইয়া কি। এদিকে কি হয়েছে, মথুরায় সেই কারাগারে সকাল হতেই যখনই সেই কন্যার ক্রন্দনের আওয়াজ শোনা গেছে, সেই কন্যার কান্নার আওয়াজ শুনে সমস্ত সব দ্বারপালরা জাগ্রত হয়ে গেলেন। দৌড়ে ভোজরাজ কংসের কাছে গিয়ে উপস্থিত, মহারাজ 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 কি হয়েছে? বলে দেবকীর অষ্টম সন্তানের জন্ম হয়েছে। কিন্তু হলো কি, বলে একটি মেয়ে হয়েছে। মেয়ে হওয়ার তো কথা নয়, অষ্টম সন্তান আমার কাল পুত্র হওয়ার কথা। কিন্তু দেবতাদের চাল বোঝা খুব কঠিন। কখন ছেলের জায়গায় মেয়ে হয়ে চলে আসবে কোনো ঠিক নেই। সঙ্গে সঙ্গে মহারাজ দৌড়ে এসে দেবকীর কোলের থেকে সেই কন্যাকে ছিনিয়ে নিলেন। দেবকী চরণ ধরে কাঁদছেন, দাদা ছেড়ে দাও ছেড়ে দাও, এ তো একটি কন্যা, এর থেকে তোমার কি ভয়? কংস বলল, কন্যা বলে আমি ছেড়ে দেবো? এই সংসারে কখনো কোনো কন্যাকেও দুর্বল মনে করতে নেই। মনে রাখবে, নারী কখনো দুর্বল হয় না। নারী হলো শক্তির স্বরূপ। নারী কার স্বরূপ? শক্তি। এই সংসারে যেই কাজ কোনো পুরুষ করতে পারে না, সেই কাজও নারী করতে পারে। প্রেম সে বলো। নারী এই সংসারের মধ্যে সেই সমস্ত কাজ করতে পারে যেটা কোনো পুরুষও করতে পারে না। আর দেখো, মহিষাসুরকে যে মেরেছিল সেও কিন্তু একটি স্ত্রী ছিল, তাই তো? চণ্ডমুণ্ডকে যে মেরেছে সেও স্ত্রী ছিল। শুম্ভ নিশুম্ভকে যে মেরেছে সেও স্ত্রী ছিল। রক্তবীজকে যে মেরেছে সেও স্ত্রী ছিল। তাহলে বিচার করে দেখো। তার জন্য কন্যা বলে যে আমি ছেড়ে দেবো, না না না, কখনো সম্ভব না। বলে সঙ্গে সঙ্গে মহারাজ নিয়ে গিয়ে যখনই মারতে উদ্যত হয়েছে, আছাড় দিতে গেছে, সঙ্গে সঙ্গে হাত থেকে ছাড় পেয়ে সেই কন্যা কংসের মাথায় লাত মেরে আকাশে উঠে গেছে। দিব্য অষ্টভুজার রূপ ধারণ করে অট্টহাস আরম্ভ করে দিলেন। সা তদ্ধস্তাৎ সমুৎপত্য সদ্যো দেব্যম বরম গতাঃ অদৃশ্যতানুজা বিষ্ণোঃ সায়ুধাষ্ট মহাভুজা। সেই দেবী অট্টহাস করে বললেন, আরে মূর্খ কংস, তুই আমাকে কি মারবি? আমাকে মারার সামর্থ্য এই জগতের মধ্যে কারোর কাছে নেই। কিন্তু হ্যাঁ, তোকে যে মারবে সে এই ব্রজেই অন্যত্রে কোনো যদুবংশীর এখানে জন্মগ্রহণ করে নিয়েছে। বলে সঙ্গে সঙ্গে সেই দেবী অট্টহাস করে সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন, চলে গেলেন বিন্ধ্যাচল পর্বতে। কোথায়? আর আজও ভগবতী মহামায়া সেই বিন্ধ্যাচল পর্বতে নিবাস করছেন। নাম হলো বিন্ধ্যবাসিনী। বলিয়ে বিন্ধ্যবাসিনী মাইয়া কি জয়। ভোজরাজ কংস সঙ্গে সঙ্গে দেবকী বসুদেবের কাছে ক্ষমা যাচনা আরম্ভ করলেন। দেবতাদের চাল আমি বুঝতে পারিনি। দেবতারা আমার সঙ্গে ছল করে আমার শত্রুকে অন্যত্র জন্মগ্রহণ করিয়ে দিয়েছে, আর আমি এদিকে তোমাদের সন্তানগুলোকে এক করে মেরে ফেললাম। বসুদেব বললেন যে এখন আর ক্ষমা প্রার্থনা করে লাভ কি? সন্তান তো আর ফিরে পাবো না। বসুদেব দেবকীকে কারাগার থেকে মুক্ত করলেন। সমস্ত সব অসুরদেরকে নিয়ে মন্ত্রণা আরম্ভ করেছেন। কংসের যত অনুচর রয়েছে, চাণুর, মুষ্টিক ইত্যাদি মহারাজ সবাইকে নিয়ে সেখানে মন্ত্রণা আরম্ভ করেছেন যে আমার শত্রু তো জন্মগ্রহণ করেছে, তাকে কি করে মারা যায়। কেউ কোনো নিজের নিজের বিচার দিচ্ছেন, কেউ বলছে একটি কাজ করা হোক মহারাজ, আমরা ব্রজের গ্রামে গ্রামে গিয়ে সমস্ত সদ্যজাত শিশুদেরকে এক এক করে মেরে ফেলি। কেউ বলছে আমরা সব হরণ করে তুলে নিয়ে আসি, কেউ বলছে আমরা ছল করে
ঘরের মধ্যে আলাদা আলাদা রূপ ধারণ করে ভিতরে প্রবিষ্ট হবো, মেরে ফেলবো। সবাই নিজের নিজের যুক্তি দিচ্ছে, তার মধ্যে কংসের ধর্মবোন রয়েছে, নাম হলো পুতনা। পুতনা বলছে, চিন্তা কেন করছো দাদা, আমি মারবো। তুই কিভাবে মারবি? ব্রজের গ্রামে গ্রামে যাব, আর ছোট ছোট শিশুদেরকে নিজের স্তনপান করিয়ে মেরে ফেলবো। কংস বললেন, স্তনপান করালে কি বাচ্চা মরে যায়? বলে, মহারাজ চিন্তা করেন না, আমি নিজের স্তনের মধ্যে কালকুট বিষ মাখিয়ে নিয়ে যাব। কিন্তু তোর মতন রাক্ষসীকে দেখে তো সমস্ত সব ব্রজবাসীরা আপনি আপনি নিজের নিজের ঘর দ্বার ছেড়ে দিয়ে পালাবে। মহারাজ, আমি মায়াবী বিদ্যাও জানি। আচ্ছা, তাহলে কি করবি? দেখতেই দেখতে পুতনা পরম সুন্দরী রূপ ধারণ করেছে, দেখে মনে হচ্ছে কোনো স্বর্গের অপ্সরা এসে গেছে। কংসও দেখে চমকে গেছে, নিশ্চয়ই তাহলে তুই আমার এই কাজ করতে পারবি। পুতনাকে পাঠালেন কংসেন প্রহিতা ঘোরা পুতনা বালঘাতিনী শিশুশ্চার নিঘ্নন্তি পুরগ্রাম ব্রজাদিষু। পুতনা ব্রজের গ্রামে গ্রামে গিয়ে সেখানে সদ্যজাত শিশুদের হত্যা আরম্ভ করে দিয়েছে। এদিকে কি হয়েছে, নন্দ বাবা ভোজরাজ কংসকে বার্ষিক কর দিতে বেরিয়েছেন। কর মানে ট্যাক্স। তা গোয়ালা, তো গোয়ালাদের কর কি, গরুর গাড়ির মধ্যে খুব করে মারা দধি দুগ্ধ ঘৃত ইত্যাদি সব ভরে ভরে নিয়ে গিয়ে উপস্থিত। ভোজরাজ কংস যখন এত কর দেখেছেন, কর দেখে খুব প্রসন্ন হয়ে গেছে। জ্ঞাত্বা দত্ত করম রাজ্ঞে যয়ো তদবমোচনম। কি ব্যাপার নন্দরায়, আজ তুমি এত বেশি বেশি করে কর নিয়ে এসেছো? বলে, মহারাজ করের সঙ্গে আমি আপনার জন্য উপহার নিয়ে এসেছি। কিসের উপহার? বলে, আপনার কৃপায় আমার ঘরে খুব সুন্দর একটি পুত্র রত্নের জন্ম হয়েছে। ভোজরাজ কংস খুব করে আশীর্বাদ করছে। আচ্ছা যাও, তোমার পুত্রকে আশীর্বাদ করি, তোমার পুত্র চিরঞ্জীবী হোক, দীর্ঘায়ু হোক, আর এইভাবেই যেন আমার জন্য কর আনতে থাকে। শ্রী শুকদেব প্রভু বলছেন, পরীক্ষিত, মামার আশীর্বাদ ভাগনা পেয়ে গেছে। প্রেম সে বলো। আচ্ছা, মামার আশীর্বাদ কিন্তু ভাগনার বহুত কাজে লাগে, তাই না? এদিকে কি হয়েছে, আজকে কৃষ্ণ জন্মের ৬ষ্ঠম দিন, ৬ দিনের দিন। তো ৬ষ্ঠম দিনে কি হয়? ৬ষ্ঠম দিনে বাচ্চার জন্মের ৬ষ্ঠম দিনে ষষ্ঠী পুজো হয়। বলা হয় ষষ্ঠী পুজোর দিন কিন্তু বিধাতা শিশুর ভাগ্য লেখেন। জন্ম থেকে ৬ দিনের দিন বিধাতা শিশুর ভাগ্য লেখন করেন, তার আগে কিন্তু ভাগ্য লেখনই হয় না। আর সেদিন ভগবতী ষষ্ঠী মাতার পুজো করা হয়। কেন, তার কারণ কি? সদ্যজাত যে শিশু হয়, সেই শিশুর উপরে যোগিনী, ডাকিনী, পিশাচিনী ইত্যাদি এদের খুব কুদৃষ্টি থাকে। যোগিনী, ডাকিনী, পিশাচিনী ইত্যাদি এদের কিন্তু খুব কুদৃষ্টি থাকে। খুব মন দিয়ে শুনবে। তো বাচ্চার জন্মের পরে এদের দৃষ্টি থেকে ষষ্ঠী মাতা বাচ্চার রক্ষা করেন। তার জন্য ভগবতী ষষ্ঠীকে সেদিন সেই সন্তান অর্পণ করা হয়। মা, তুমি সন্তানের রক্ষা করো, এটা হলো কারণ। প্রেম সে বলো। এখন ষষ্ঠী পুজোর আলাদা আলাদা জায়গা, আলাদা আলাদা বিধি আছে। যেমন যেমন জায়গা, যেমন যেমন প্রান্ত, যেমন যেমন দেশ, তেমন তেমন সেখানে বিধি আছে। সব জায়গায় একরকম বিধি হয় না। কিন্তু আমাদের ব্রজের মধ্যে খুব ধুমধাম করে ষষ্ঠী পুজো করা হয়। তা আজকে গোকুলের মধ্যে নন্দমহলে খুব ভিড় লেগে আছে। আর এদিকে কি হয়েছে, পুতনা খবর পেয়েছে যে নন্দের ঘরে খুব সুন্দর পুত্র হয়েছে। তা মনে মনে ভাবলো, এখানে এত আনন্দ হচ্ছে, এখানে কাঁদাতেও খুব মজা হবে। চলে গেছে নন্দমহলে। পুতনাকে দেখে তো সব একদম আশ্চর্য চমকে রয়েছে। আজ থেকে আগে তারাও কিন্তু গোকুলে এত সুন্দরী কোনো গোপী দেখেন। মনে মনে ভাবছে, এটা কে? স্বর্গ থেকে কোনো অপ্সরা আসলো না তো? না আবার স্বয়ং লক্ষ্মী এসে উপস্থিত হয়েছে। মা যশোমতী নন্দলালকে পালনার মধ্যে নিয়ে ঝুলা ঝুলাচ্ছিলেন। পুতনাকে দেখে মা যশোমতী একদম স্তব্ধ হয়ে গেছে। পুতনা যখনই কাছে এসে উপস্থিত হয়েছে, যশোদা জিজ্ঞাসা করছেন, বোন তুই কে? পুতনা বলছে, আমাকে বোন বলছিস, আর আমাকে চিনিস না?
আরে তোর বাপের বাড়ি থেকে এসেছি, শুনেছি তোর ঘরে ছেলে হয়েছে, তাই আর থাকতে পারলাম না, দৌড়ে চলে এসেছি। যখনই যশোদা শুনেছে বাপের বাড়ি থেকে এসেছে, সঙ্গে সঙ্গে একদম আনন্দে ভরে গেছে। আচ্ছা, এটা কিন্তু মেয়েদের একটি বিশেষতা আছে, যদি শুনতে পারে যে বাপের বাড়ি থেকে কেউ এসছে, তখন দেখবে খুশি আরো 4 ডাবল বেড়ে যাবে। বাপের বাড়ির নাম শুনলে আনন্দ আরো 4 গুণ হয়ে যায়, তাই না? প্রেম সে বলো। হ্যাঁ, এত দূর থেকে এসেছিস, চল চল একটু বিশ্রাম করে নে। আচ্ছা, আমি এত দূর থেকে বিশ্রাম করার জন্য এসেছি? না না না, তোর ছেলেকে নিয়ে আগে একটু আনন্দ করবো। সঙ্গে সঙ্গে যশোদা পুত্রকে নিয়ে কোলে তুলে দিয়েছে। পুতনা নন্দলালকে কোলে নিয়ে আদর করছে। যশোদা বললো, যা, তোর জন্য আমি একটু স্বল্পাহার নিয়ে আসি, কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিই। পুতনা বললো, তাড়াতাড়ি কর, খুব খিদে লেগেছে। যশোদা সঙ্গে সঙ্গে কোলে দিয়ে বেরিয়ে গেল। এদিকে সমস্ত গোপীগণ নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে। পুতনা দেখলো খুব সুন্দর সুযোগ, সঙ্গে সঙ্গে পুতনা কি করেছে, নন্দলালকে নিজের স্তনপান করানো আরম্ভ করে দিয়েছে। যখনই নন্দলালকে স্তনপান করাচ্ছেন ভগবান, সঙ্গে সঙ্গে 2 নেত্র বন্ধ করে পুতনার দুগ্ধপান করতে করতে তার প্রাণকে পান করতে লাগলেন। যখনই প্রাণ ছটফট করছে, পুতনা একদম মহারাজ জোরে জোরে চেঁচাতে আরম্ভ করে দিয়েছে, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। কিন্তু ভগবান কি আর ছাড়েন? যখন কোনো মতেও ছাড়ছে না, এদিকে সব গোপীরা দৌড়াতে লাগলো। কি হয়েছে? পুতনা সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর রাক্ষসী রূপ ধারণ করে এবার নন্দলালকে নিয়ে দৌড়াতে লেগেছে। দেখতেই দেখতে ভগবান কি করলেন, তার স্তনপান করতে করতে তার প্রাণকে পান করে নিলেন। সঙ্গে সঙ্গে সেখানেই তার দেহ নিষ্প্রাণ হয়ে ধড়াম। চারোদিকে মহারাজ সম্পূর্ণ ব্রজমণ্ডলের সেই ধ্বনি সবাই শুনতে পেয়েছে। ভগবান পুতনার উদ্ধার করে দিলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। যেই সময় ভগবান পুতনার উদ্ধার করেছেন, সেই সময় ভগবানের বয়স কত? মাত্র 6 দিন। বয়স কত? অষ্টমীর দিন জন্ম হয়েছে, আর চতুর্দশীর দিন পুতনার উদ্ধার করে দিয়েছে। এইদিকে তো সব ব্রজবাসীরা পিছনে পিছনে দৌড়াচ্ছেন। মা যশোমতী দৌড়াচ্ছেন, গিয়ে দেখলেন পুতনার মৃতদেহের উপরে, তার বুকের উপরে নন্দলাল খেলছে। সঙ্গে সঙ্গে তুলে নিয়ে এসে যশোদার কোলে দিয়ে দিলেন। ভগবতী মা যশোমতী পুত্রকে কোলে নিয়ে কাঁদতে লেগেছেন, বুকে জড়িয়ে ধরেছেন। আমার এই ছোট্ট শিশু কার কি নষ্ট করেছে, কি ক্ষতি করেছে? তাকে মারার জন্য রাক্ষসী পাঠিয়ে দিল। রাক্ষসী স্পর্শ হয়েছে তো মা কি করেছেন, পুত্রের দেহ শুদ্ধির জন্য তাকে পঞ্চগব্য ইত্যাদি দিয়ে অভিষেক করলেন, স্নান করলেন। দেখুন, বাচ্চাকে যদি কারোর নজর লেগে যায়, কোনো কারণে বাচ্চা সুস্থ হচ্ছে না, ওষুধপত্র দিয়েও সুস্থ হচ্ছে না, শরীর আস্তে আস্তে আরো রোগা হয়ে যাচ্ছে, ঠিক মতন খায় না, বা কোনো অস্পৃশ্য যদি স্পর্শ হয়েছে, তো এমন অবস্থায় কি করা উচিত? এমন অবস্থায় বৈদিক রীতি অনুসারে, শাস্ত্রীয় রীতি অনুসারে বাচ্চাকে পঞ্চগব্য দিয়ে স্নান করানো উচিত। খুব মন দিয়ে শুনবে কিন্তু। আর মা যশোমতী কি করলেন, পঞ্চগব্য দিয়ে স্নান তো করিয়েছেন, তার সঙ্গে গোমাতার লেজ দিয়ে নন্দলালকে ঝাড়তে আরম্ভ করে দিয়েছে। মনে রাখবে, গোপুচ্ছ, গোপুচ্ছ মানে গোমাতার লেজ। বাচ্চার যদি নজর লেগে যায়, তখন সেই বাচ্চাকে গোমাতার লেজ দিয়ে ঝাড়া লাগিয়ে দিতে হয়, একটু ছেড়ে দিতে হয়। প্রেম সে বলো। মা যশোমতী কি করলেন, গোপুচ্ছ দিয়ে সেই পুত্রকে খুব সুন্দর করে ছেড়ে দিলেন। যশোদারোহিণীভ্যাম তঃ সমম বালস্য সর্বতঃ রক্ষাম বিদধিরে সম্যক গোপুচ্ছ ভ্রমণাদিভি। তৎপশ্চাৎ পঞ্চগব্য দিয়ে স্নান করিয়েছেন। পঞ্চগব্য কি কি? পঞ্চগব্য জানা আছে তো? কি কি? দধি, দুগ্ধ, ঘৃত, গোবর আর গোমূত্র, এই 5টিকে বলা হয়েছে পঞ্চগব্য। খুব মন দিয়ে শুনবে। পঞ্চামৃত আলাদা। এক হলো পঞ্চামৃত। পঞ্চামৃত কি কি? দধি, দুগ্ধ, ঘৃত, মধু আর শর্করা, এই 5টি হলো পঞ্চামৃত। দধি, দুগ্ধ, ঘৃত, মধু আর শর্করা, এই 5টি হলো পঞ্চামৃত। আর এখানে যে আমরা কথা বলছি, সেটা কিসের? সেটা হলো পঞ্চগব্য। দধি, দুগ্ধ, ঘৃত, গোবর আর
গোমূত্র, সব গোমাতার থেকে যেই নিঃসৃত হয়েছে সেই বস্তুগুলো, প্রেম সে বলো, পঞ্চগব্য দিয়ে দিব্য স্নান করাচ্ছেন আর ভগবানের নাম নিয়ে মন্ত্রপাঠ করছেন। ক্রীডন্তম পাতু গোবিন্দঃ শয়ানম পাতু মাধবঃ ব্রজন্তমব্যাদ বৈকুণ্ঠ আসীনম ত্বাম শ্রিয়ঃ পতিম। হে গোবিন্দ আমার পুত্র রক্ষা করো, হে মাধব আমার পুত্র রক্ষা করো, হে নারায়ণ, হে লক্ষ্মীপতি আমার পুত্র রক্ষা করো। ভগবান শুনছেন আর খিলখিল করে হাসছেন। কেন? বলে মা আমার কাছে আমার নাম নিয়ে আমারই রক্ষার জন্য প্রার্থনা করছেন। মা কি জানে যে আমার এই পুত্রকে? মায়ের জন্য তো সে হলো শিশু, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক হতে পারে, জগতের মালিক হতে পারে, কিন্তু মায়ের জন্য সেখানে সে শুধুমাত্র শিশু। প্রেম সে বলো। এদিকে নন্দবাবা ইত্যাদি যখন ফিরে এসেছেন, যখন এই ঘটনা দেখলেন, পুতনার সেই বিশাল দেহকে সর্বপ্রথম অগ্নির মধ্যে দাহ সংস্কার করা হলো। যখন তার দেহকে সংস্কার করা হচ্ছে, তার দেহের থেকে দিব্য সুগন্ধ বেরিয়েছে। পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে প্রভু, সাধারণ মানুষকে পোড়া দিলেও কিন্তু দুর্গন্ধ বেরোয়, আর এখানে পুতনার দেহের থেকে সেই রাক্ষসী পাপাচারিণী তার দেহের থেকে সুগন্ধ। শ্রী শুকদেব প্রভু বলছেন, রাজন, স্বয়ং ভগবান একবার যাকে স্পর্শ করে নিয়েছে, তার দেহের মধ্যে কি আর কোনো দুর্গন্ধ থাকতে পারে? হ্যাঁ, পরশমণি যদি লোহার মধ্যে স্পর্শ পায়, লোহার লোহা থাকে কি হয়ে যায়? সোনা হয়ে যায়। তো ভগবান যার দুগ্ধ পান করেছেন, ভগবান যার স্তনপান করেছেন, তার দেহের মধ্যে কি আর কোনো পাপ থাকতে পারে? ভগবান তাকে পুণ্যময় বানিয়ে দিয়েছেন। আর কোথায় স্থান দিয়েছেন জানো? নিজের মাতৃগতি, মায়ের জায়গায় ভগবান স্থান দিয়েছেন। যেই স্থান ভগবান নিজের মা দেবকী আর যশোদার জন্য ঠিক করে রেখেছিলেন, সেই স্থান ভগবান তাদের আগেই পুতনাকে দিয়ে দিয়েছে। अहो बकीयं स्तनकालकूटं जिघांसयापाय यदप्यसाध्वी लेभे गतिं धातृचितां ततोऽन्यं कं वा दयालुं शरणं व्रजे। आहा, एमन दयालु ठाकुरेर संसारे आर कोथाओ आछे যে তাকে মারতে এসেছে, তাকে মাতৃগতি দিয়ে দিয়েছে, মায়ের জায়গায় বসিয়ে দিয়েছে। এমন দয়ালু তো একমাত্র আমাদের প্রাণ গোবিন্দই হতে পারে। প্রেম সে বলো। আহা, এই পুতনা কে ছিল? বলে পূর্ব জন্মে দত্তরাজ বলির কন্যা ছিল, নাম ছিল রত্নমালা। যে সময় ভগবান বামন অবতার নিয়ে রাজা বলির দ্বারে এসেছেন, বামন ভগবানকে দেখে পুতনার মন মুগ্ধ হয়ে গেল। আহা, কি সুন্দর এই বাচ্চাটা! যদি আমার বাচ্চা হতো তাহলে আমি তাকে নিজের দুগ্ধপান করাতাম। অনেক সময় কি হয়, পরের বাচ্চাকে দেখেও নিজের মনের মধ্যে বাৎসল্য ভাব জাগ্রত হয়, হয় না? আহা, কি সুন্দর বাচ্চাটা, যদি এটা আমার বাচ্চা হতো, হয় কি না? তো ভগবান তার মনের ইচ্ছা জেনে মনে মনে কথা দিয়ে দিলেন, যাও, তোমার এই ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে। কিন্তু যখন বামন ভগবান রাজা বলির সর্বস্ব হরণ করে নিলেন, তখন সেই পুতনা মনে মনে ভাবছে, সেই রত্নমালা, যে যদি এটা আমার বাচ্চা হতো তাহলে আমি তাকে দুধের মধ্যে বিষ মাখিয়ে খাইয়ে মেরে ফেলতাম। ভগবান মনে মনে বললেন, যা, তোর এই ইচ্ছাও পূর্ণ হবে। সেই পুতনা হয়ে এসেছে, আর এই জন্মে ভগবান তার দুগ্ধও পান করলেন আর তার বিষও পান করলেন। তার জন্য ভগবানের কাছে যখন কিছু চাইবে তখন অনেক ভেবে চিনতে চাওয়া উচিত। কেন? তুমি ভগবানের কাছে যা চাইছো, ভগবান তো সব বুঝতে পারছে। ভগবান তো মনের কথা বোঝে, তাই তো? তোমার অন্তরে কি চলছে এটা একমাত্র ভগবান জানে, অন্য কেউ বলতে পারবে না। তার জন্যই ভগবানকে অন্তর্যামী বলা হয়। কি বলা হয়? বলো, অন্তর্যামী। তিনি অন্তরের সমস্ত সব ব্যথা, অন্তরের কথা জেনে ফেলেন। প্রেম সে বলো। তোমার ভিতরে কি আছে সেটা ভগবান অতি সহজেই বুঝে যায়। তার জন্য ভগবানের কাছে যখন কিছু চাইবে অনেক ভেবে চিনতে চাওয়া উচিত। প্রেম সে বলো। ভগবান এই প্রকার পুতনার উদ্ধার করলেন। এদিকে কি হয়েছে? কৈলাস থেকে দেবাদিদেব মহাদেব এসেছেন।
মহাদেব যখনই নন্দলালকে দর্শন করার জন্য এসে উপস্থিত হয়েছেন, দ্বারে এসে মহারাজ জোরে ডমরু বাজিয়েছেন, আলাক নিরঞ্জন। সঙ্গে সঙ্গে ভিতর থেকে দাসী দৌড়ে এসেছে, হ্যাঁ বাবা, দণ্ডবত প্রণাম, বলো কি চাই? আরে দাসী, আমি অনেক দূর থেকে এসেছি, একবার নন্দরানীর সঙ্গে দেখা করতে চাই। দাসী দৌড়ে গেছে মায়ের কাছে, मैया 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 कहाँ भयो? बोले द्वार पे एक डमरू वाला बाबा आया है। द्वार पे एक डमरू वाला बाबा आया है। एक डमरू वाला बाबा এসেছে, কি চাই? বলে তোর সঙ্গে দেখা করতে চায়। মা বলল, দেখা টাকা আর কি শুনেছে হবে, ছেলে হয়েছে তা কিছু দান দক্ষিণা নিতে এসেছে। একটা কাজ কর, ভালো করে বস্ত্র আভূষণ দান দক্ষিণা নিয়ে গিয়ে দিয়ায়। দাসী খুব সুন্দর করে থালের মধ্যে দান দক্ষিণা বস্ত্র আভূষণ সাজিয়ে নিয়ে গেছে। বলে বাবা, এই নাও তোমার জন্য মা পাঠিয়েছে। বলে না, বললেন দেখো আমি এসব নিতে আসিনি, নন্দরানীকে বলো শুধু একবার তার সঙ্গে দেখা করো। দাসী আবার দৌড়ে গেছে, মা বাবা তো সব মানা করে দিয়েছে। মা বললেন, বুঝে গেছি, বাবাকে মোটা মাল চাই। ভালো করে থালের মধ্যে সোনা গয়না সব নিয়ে গিয়ে বাবাকে অর্পণ করে দে, দেখবি খুশি হয়ে যাবে। একদম থাল ভরে মহারাজ সোনা হীরা মহি মুক্তা নিয়ে গিয়ে বলে বাবার কাছে উপস্থিত, বাবা এই নেই, মা তোর জন্য বিশেষ উপহার পাঠিয়েছে। বলে না, বললেন এসবের আমাকে প্রয়োজন নেই, একটা কাজ কর। মহাদেব কি করলেন, গলার মধ্যে যে মুন্ডের মালা ছিল একটি মুন্ড বের করে যা দাসী এনেছিল তার থেকে 4 গুণ আর উল্টো থালের মধ্যে ফিরিয়ে দিলেন। বলে নে, আমার তরফ থেকে রিটার্ন গিফট নিয়ে যা। দাসী তো এত ভয় পেয়েছে, সোজা দৌড়ে গেছে মায়ের কাছে, मैया 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 कहाँ भयो? বলে मैं ना जा रही बाबा के पास में, আমি আর যাচ্ছি না ওই বাবার কাছে। কেন? বলে তো অনেক বড় তান্ত্রিক বাবা, আমি যা নিয়ে গেছি তার থেকে 4 ডাবল আমাকে ফিরিয়ে দিয়েছে, তুই যা। মা যশোমতী ভাবলেন, আমিও তো দেখি একবার এমন কোন বাবা। যখনই দ্বারে এসে উপস্থিত হয়েছেন, ভোলেনাথকে দেখে মা প্রণাম করলেন, হ্যাঁ বাবা কি চাই? मैया, আমি অনেক দূর থেকে এসেছি, আমার শুধু একটি অভিলাষা, কি? আমি শুধু তোর পুত্রকে একবার দর্শন করতে চাই, তোর ছেলেকে একবার দেখতে চাই। লাল কো তেরে দেখন চাহूं, मैया दर्श करा दे मोए, मैया दर्श करा दे मोए। আমি শুধুমাত্র তোর পুত্রকে, তোর ছেলেকে একবার দেখতে চাই। মা যশোমতী বললেন, বাবা সে তো সম্ভব নয়। কেন? আমরা ছেলেকে বাইরে বের করাই বন্ধ করে দিয়েছি। ওই যখন থেকে পুতনা নিয়ে গেছে না, তখন থেকে মায়েরও ভয় হয়ে গেছে, মাও নন্দলালকে বাইরে নিয়ে যাওয়াই বন্ধ করে দিয়েছেন। সে তো সম্ভব নয় বাবা, ওইটা ছেড়ে যা চাইবি তা পাবি। ভোলেনাথ বললেন, দেখ বাবা, দেখ মা, আমি অনেক দূর থেকে এসেছি, আমি কৈলাস থেকে পায়ে হেঁটে হেঁটে এখানে এসেছি তোর ছেলেকে দর্শন করার জন্য। মা বললেন, দেখ বাবা, তুই কৈলাস থেকে আয়, চাই তুই ম্যাড্রাস থেকে আয়, দর্শন হবে না মানে হবে না। ভোলেনাথ বললেন, ঠিক আছে, কতদিন দর্শন হবে না? আজ নয় কাল, তোর ছেলে তো বড় হবে, খেলতে খেলতে তোর ছেলে যখন বাইরে বেরোবে তখন আমি তার দর্শন করব, ততদিন পর্যন্ত তোর বাড়ির সামনে ওই গাছের নিচেই বসে থাকবো। বলে ভোলেনাথ গাছের নিচে গিয়ে সেখানে ত্রিশূল মহারাজ একদম জমিয়ে বসে গেলেন। মা মনে মনে ভাবছে, এরকম কত বাবাজি দেখেছি, কতক্ষণ বসবে? 2-4-5 ঘন্টা পরে যখন আপনি দেখবে যে ডাল গলছে না, সোজা উঠে পালা। মা কি জানে, এই যোগী যদি একবার বসে যায়, 2-4-5 ঘন্টা নয়, 2-4-5 বছর নয়, 2-4-5 যুগ পেরিয়ে যায়। প্রেম সে বলো। মা যখনই ভিতরে গিয়ে উপস্থিত হয়েছে, এদিকে কি হয়েছে? ভোলেনাথ বসে বসে ভগবানকে ডাকছে, হে প্রভু, আমি কি তোমার দর্শন পাবো না? কৃপা করো প্রভু। ভক্তের যত ভগবানকে দর্শন করার ব্যাকুলতা বাড়ছে, ভগবানেরও উৎকণ্ঠা তত বেড়ে গেছে। ভক্তকে দর্শন দেওয়ার জন্য ভগবান কি ছলনা করলেন? ভগবান জোরে জোরে কান্না আরম্ভ করে দিয়েছে। সেই কি কান্না, কোনো মতে আর কান্না বন্ধ হয় না। মা যশোমতী একবার কোলে নেয়, একবার খেলনা দেখা, একবার দুগ্ধ পান করা, একবার পালনায় নিয়ে ঝুলা ঝুলায়,
একবার গান শোনায়, কোনো মতেও আর ঠাকুরের কান্না বন্ধ হচ্ছে না। এক দাসী এসে বলছে, মা একটু কথা বলবো। বলে কি? ওই যে দুয়ারের বাইরে ওই তান্ত্রিক বাবা বসে আছে না, সেই মনে হয় ওখানে বসে বসে কিছু না কিছু জাদু টোনা করে দিয়েছে। যখনই মা শুনেছে জাদু টোনা করেছে, মায়ের তো মেজাজ আরো গরম হয়ে গেছে। আচ্ছা, মারা যদি শুনে যে আমার ছেলের উপরে কেউ, বাচ্চার উপরে কেউ জাদু টোনা করছে, আর সহ্য হবে? সঙ্গে সঙ্গে মা একদম মারা তেড়ে গেছে, সোজা ভোলেনাথের কাছে। চরে বাবা, তো সে মনে করি লালা কে দর্শন নেই হোंगे, তোকে মানা করলাম ছেলের দর্শন হবে না, তুই বসে বসে এখানে আমার ছেলের উপরে জাদু টোনা করছিস। ভোলেনাথ বললেন, মা তোর ছেলের উপরে আমি কি জাদু করব? তোর ছেলে তো সংসারের সব থেকে বড় জাদুঘর, তার জাদুতেই তো মোহিত হয়ে আমরা দৌড়ে এখানে চলে এসেছি। তাহলে আমার ছেলের কান্না কেন বন্ধ হচ্ছে না? ভোলেনাথ বললেন, ও বুঝে গেছে, এবার তোর ছেলেকে কারোর নজর লেগে গেছে। একটা কাজ কর, তোর ছেলেকে নিয়ে আয়। আমি তো হিমালয়ে থাকি, তা হিমালয় থেকে আমি অনেক যোগ সাধনা করেছি, তা অনেক সিদ্ধি লাভ করেছি। তোর ছেলেকে ভালো করে আমি ঝাড়া লাগিয়ে দেবো, ভালো করে একটু ঝাড়ফুঁক করে দেবো, দেখবি তোর ছেলের সব ঠিক হয়ে যাবে। সঙ্গে সঙ্গে মা যশোমতী দৌড়ে গিয়ে নন্দলালকে আঁচল দিয়ে ঢেকে নিয়ে আস। নিয়ে এসে যখনই ভোলেনাথের সামনে উপস্থিত হয়েছে, নে বাবা এবার ঝাড়ফুঁক করে দে। ভোলেনাথ দেখছেন নিয়ে তো এসেছে, কিন্তু আঁচল তো সরাচ্ছে না, তাহলে দর্শন কি করে হবে? ভোলেনাথ বললেন, দেখ মা, এই ঝাড়ফুঁকেরও একটা নিয়ম রয়েছে। বলে কি? ঝাড়ফুঁকের মধ্যে মন্ত্র পাঠ করে ফুঁক সোজা মুখের মধ্যে মারতে হয়, আর মুখের মধ্যে ফুঁক না মারলে এই মন্ত্র কোনো কাজ করে না। তাহলে বলে মুখের কাপড়টা সরাতে হবে। মা যশোমতী হালকা করে আঁচলটা যখনই সরিয়েছে, ভোলেনাথ গোবিন্দে সেই দিব্য মহারাজ রূপ মাধুরী দর্শন করে মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন। মনে মনে ভগবানকে প্রণাম করে যখনই মহারাজ দুই ফুঁক মেরেছে, ভগবান একদম খিলখিল খিলখিল করে হাসতে আরম্ভ করলেন। মা যশোমতী খুব প্রসন্ন হলেন। বাবা, তোর ঝাড়ফুঁকের মধ্যে তো অনেক দম আছে, বল তোকে কি চাই? তুই যা চাইবি তোকে তাই দেবো। ভোলেনাথ বললেন, যা চাইবো তা দিবি তো? বলে হ্যাঁ। বলে একটি কাজ কর, তোর ছেলের চরণ দুখানি আমার মাথায় ঠেকিয়ে দে। মা যশোমতী বললেন, দেখ বাবা, এটা কিন্তু সম্ভব নয়। তুই দর্শন করাতে বলেছিস, আমি দর্শন করিয়ে দিয়েছি, কিন্তু এই ঠেকাঠেকি ছোঁয়াছুঁই এগুলো ঠিক নয়। ভোলেনাথ বললেন, দেখ না মা, একবার কোনো মতে যদি হয় তাহলে একবার দর্শন করিয়ে একবার একটু স্পর্শ করিয়ে দে। যশোমতী বললেন, সে তো সম্ভব নয়। বলে যখনই মহারাজ পুত্রকে নিয়ে যাচ্ছেন, ঠাকুর আবার জোরে জোরে কান্না আরম্ভ করে দিয়েছেন। মা দৌড়ে এসেছেন, দেখ বাবা আবার কাঁদতে শুরু করে দিয়েছে। ভোলেনাথ বললেন, কোনো চিন্তা নেই মা, তুই একবার চরণ দুখানি আমার মাথায় ঠেকিয়ে দে। আমার মাথার মধ্যে না সংসারের সব শান্তি আছে, এই জটার মধ্যেই সব শান্তি আছে। একবার তোর ছেলে চরণ ঠেকিয়ে দে, দেখবি একদম শান্ত হয়ে যাবে। আসলে ভোলেনাথের জটার মধ্যেই তো সব একদম ঠান্ডা ঠান্ডা রয়েছে। কে? ভগবতী গঙ্গা। কে আছে প্রথমে? গঙ্গা, আর তারপরে বলে চন্দ্রমা। দ্বিতীয় কে? জোরে বলো, চন্দ্রমা। আহা, মা সঙ্গে সঙ্গে চরণ দুখানা যখনই মহারাজ সামনের দিকে এগিয়ে দিয়েছে, ভোলেনাথ সেই চরণ দুখানা ধরে নিজের জটার মধ্যে লাগাতেই ভগবান একদম খিলখিল করে হাসতে আরম্ভ করে দিয়েছে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। আহা, ভক্তের ইচ্ছা পূর্ণ করার জন্য ভগবান কি কি বাহানা না বানায়। মা যশোমতী এত খুশি হয়েছে, বাবা তোর মধ্যে আর আমার ছেলের মধ্যে নিশ্চয়ই কোনো কানেকশন আছে। একটা কাজ কর, তুই এখানেই থেকে যা, কেন তুই থাকলে আর আমার মনে কোনো চিন্তা থাকবে না। ভোলেনাথ বললেন, ঠিক আছে, তাহলে আমার জন্য এখানে ঘর বানিয়ে দে। সুন্দর মহারাজ মন্দির বানিয়ে দিলেন। ভোলেনাথ আজও সেখানে বিদ্যমান রয়েছেন। নাম হলো চিন্তাহরণ। বলিয়ে চিন্তাহরণ মহাদেব কি।